জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিল বানিয়েছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। জানাবো সরকারের ঘাড়ে ভূত চেপেছে, বিরোধীদের দমাতে পারবে না, বললেন গোলাম পরোয়ার। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নতুন উদ্যোগ, বিএনপি সরকারের কড়া অবস্থান। জানাবো দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি, বললেন সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো ইসলাম ও ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্ন করা নীল নকশার অংশ ছিল শাপলা গণহত্যা, বললেন শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিল বানিয়েছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। বজ্রকণ্ঠে আঘাত হানলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি সরাসরি অভিযোগ করলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক জুলাই জাতীয় সনদকে এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে। নাহিদ ইসলাম বলেন, বিএনপি সনদের মূল প্রস্তাবগুলোতে আপত্তি নোট যুক্ত করে জুলাইয়ের অর্জনকে কলুষিত করেছে। সনদে লেখা হয়েছে, কোনো দল নির্বাচনে জিতলে নিজেদের ইশতেহার অনুযায়ী কাজ করতে পারবে, তাহলে জাতীয় ঐক্যের দরকার কি? এটা তো প্রতারণার দলিল। তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ ও চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেভাবে ৭২-এর সংবিধানকে দলীয় ইশতেহার বানিয়ে ক্ষমতাকে এককেন্দ্রিক করে ফ্যাসিবাদের ভিত্তি গড়েছিল, ঠিক সেভাবেই বিএনপি জুলাই সনদকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। জুলাই অভ্যুত্থানের রক্তস্নাত ঐক্যকে তারা নিজেদের সংকীর্ণ স্বার্থে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন নাহিদ বলেন, জুলাই সনদ ছিল জাতীয় ঐক্যমত্যের ফসল, কিন্তু বিএনপির আপত্তি নোটের কারণে সেই ঐক্য এখন শূন্যে মিলিয়ে যাচ্ছে। যদি জয়ী দল শুধু নিজের ইশতেহার বাস্তবায়ন করে, তাহলে সংলাপ ঐক্যের প্রয়োজন কেন? এটা জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা, বলে তিনি সরাসরি আক্রমণ চালান। নাহিদ ইসলাম স্পষ্ট করে দেন, এনসিপি প্রথমে নতুন সংবিধানের দাবি জানিয়েছিল, বিএনপি ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজছিল, পরে মধ্যপথে এসে সংস্কার কমিশনের কথা হয়, কিন্তু এখন বিএনপি সেই পথ থেকে সরে যাচ্ছে। যদি তারা সংবিধান সংস্কার কাউন্সিল গঠনে রেফারেন্ডামের প্রস্তাব থেকে পিছিয়ে যায়, তাহলে আমরা নতুন সংবিধানের দাবিতে ফিরে যাব, হুঁশিয়ারি দেন তিনি আরো বলেন, জুলাই রেফারেন্ডাম ছিল জনগণের ম্যান্ডেট, এটাকে অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু বিএনপি এখন শুধু নির্বাচনী ইশতেহার নিয়ে ব্যস্ত। সংসদে তিনি বর্তমান এমপিদের ঋণ খেলাপি নিয়েও তীব্র আক্রমণ চালান। বলেন, অনেকে এমপির ঋণের অঙ্ক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। নির্বাচনের আগে ঋণ পূর্ণ তফসিল করে তারা সংসদে এসেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগকে প্রশ্নবিদ্ধ করেন তিনি। নাহিদ ইসলাম ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার না করে জুলাই অভ্যুত্থানকে তারই নতুন রূপ বলে বর্ণনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি, এখানে কোনো আপোষ নেই, কিন্তু জুলাইয়ের চেতনাকে রক্ষা করতে হলে সনদকে প্রতারণার দলিল বানানো চলবে না। সংসদে এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপির দিক থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। জুলাইয়ের রক্তে অর্জিত সনদ কি সত্যি জাতীয় ঐক্যের প্রতীক থাকবে, নাকি দলীয় প্রতারণার হাতিয়ার হয়ে যাবে? এ প্রশ্ন এখন সবার সামনে। সরকারের ঘাড়ে ভূত চেপেছে, বিরোধীদের দমাতে পারবে না, বললেন গোলাম পরোয়ার। জাতীয় সংসদে বজ্র গর্জনে আঘাত হানলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির গোলাম পরোয়ার। তিনি সরাসরি বলেন, সরকারের ঘাড়ে ভূত চেপেছে। জুলাই চেতনাকে হত্যা করে ক্ষমতা দখল করেছে বিএনপি, কিন্তু বিরোধীদের দমাতে পারবে না। এই সরকারের দিন শেষ। তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ ও চ্যালেঞ্জ। সংসদের ভিতরে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে স্পিকার বারবার হামলা করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হন। গোলাম পরোয়ার বলেন, বিএনপি জামায়াতকে ব্যবহার করে ক্ষমতা এসেছে, এখন আমাদেরকেই দমন করতে হবে, কিন্তু জুলাই রক্তস্নাত জনগণকে আর ঠকানো যাবে না। সরকারের ঘাড়ে ভূত চেপেছে দুর্নীতি, ঋণ খেলাপি আর জুলাই সনদের বাস্তবায়ন না করার অপরাধের ভূত। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার এখন রাজপথে বিরোধীদের উপর দমন পীড়ন চালাচ্ছে। ছাত্র যুবকদের গ্রেফতার, মিছিলে লাঠিচার্জ সবই চলছে, কিন্তু এসব করে তারা নিজেদের কবরই খুঁড়ছেন। গোলাম পরোয়ার সরাসরি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, তোমরা জুলাই সনদকে প্রতারণার দলিল বানিয়েছ, এখন জামায়াতের উত্থান দেখে তোমাদের ঘুম হারাম। আমরা একা নই, জনগণ আমাদের সঙ্গে। তোমরা যত দমন করবে তত বেশি আগুন জ্বলবে। তার এই বক্তব্যের পর বিরোধী দলের এমপিরা উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, জুলাইয়ের চেতনা জিন্দাবাদ, বিএনপি সরকার হটাও। জামায়াত সূত্র জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতের স্থানীয় কর্মীদের উপর হামলা চালিয়েছে। কয়েকটি জেলার সংঘর্ষে জামায়াতের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। গোলাম পরোয়ার এই ঘটনাগুলোকে ফ্যাসিস্ট আচরণ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দমনপীড়ন চলতে থাকে, তাহলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। জনগণ আর সহ্য করবে না। বিএনপি অভ্যন্তরীণ অবস্থাও নাজুক। জামায়াতের দ্রুত উত্থানে তাদের নেতারা এখন আতঙ্কিত। গোলাম পরোয়ার বলেন, বিএনপি এখন
ভাবছে ক্ষমতা চিরকাল টিকিয়ে রাখবে, কিন্তু জুলাই অভ্যুত্থান যে শক্তি জাগিয়েছে তাকে কোনো ভূত দমাতে পারবে না। সরকারের ঘাড়ে যে ভূত চেপেছে সেটা তাড়াতাড়ি ধ্বংস করবে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াত ও তার অঙ্গ সংগঠনগুলো এখন তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ছাত্র শিবির, যুব শিবির সহ অন্যান্য সংগঠন রাজপথে নেমে পড়েছে। জনমত জরিপেও জামায়াতের সমর্থন ক্রমশ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার এখন দ্বিমুখী চাপে পড়েছে। একদিকে জুলাই চেতনার দলগুলো, অন্যদিকে জামায়াতের সাংগঠনিক শক্তি। গোলাম পরোয়ারের এই আক্রমণাত্মক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। তিনি শেষ কথা বলেন, সরকার যতই দমন করুক, বিরোধী শক্তিকে আর থামানো যাবে না। জুলাইয়ের বিজয় অসমাপ্ত, আমরা সেটা সম্পূর্ণ করব। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি সরকারকে বিরোধীতে দমন করে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে, নাকি জনরোষের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নতুন উদ্যোগ, বিএনপি সরকারের কড়া অবস্থান। বিএনপি সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে নতুন কঠোর উদ্যোগ নিয়েছে। সরকারের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, এই উদ্যোগে কূটনৈতিক চাপ তীব্র করা হচ্ছে এবং কোনো ধরনের আপোষের পথে হাঁটবে না তারা। হাসিনা যে দেশের জনগণের টাকা লুট করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাকে ফেরত না আনা পর্যন্ত সরকারের অবস্থান অটল থাকবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দলের শীর্ষ নেতারা। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকারের নতুন পদক্ষেপ বিদেশ মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে আবারও কড়া নোট বারবার পাঠানো হয়েছে। এতে হাসিনা বিরুদ্ধে দুর্নীতি, গুম, খুন, অর্থ পাচারের অভিযোগে দায়েরকৃত মামলার বিস্তারিত তথ্য প্রমাণ সংযুক্ত করা হয়েছে। সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনা আর কোনো দিন দেশে ফিরে এসে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করতে পারবেন না। তাকে ফেরত আনতে আমরা সব ধরনের চাপ প্রয়োগ করব। ভারত যদি তাকে আশ্রয় দিয়ে চলতে চায়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। নতুন উদ্যোগের খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, হাসিনাকে ফেরত চাই, বিচার চাই। জনগণের মধ্যে ক্ষোভ তীব্র। অনেকে বলছেন, হাসিনার শাশুড় আমলে যে লুটপাট হয়েছে তার হিসাব তাকে দিতেই হবে। একজন সাধারণ নাগরিক ঢাকায় কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বছর ধরে দেশের টাকা পাচার করে ভারতে বসে বিলাসিতা করছে। এখন বিএনপির সরকার এসেছে, আর কোনো ছাড় নয়। সরকারের কড়া অবস্থানে ভারতের প্রতি কেউ আসছে। ভারতীয় গণমাধ্যম খবর বেরিয়েছে যে দিল্লি বিষয়টি সম্পর্কের স্বার্থে পর্যালোচনা করেছে, কিন্তু বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সম্পর্কের স্বার্থ হাসিনাকে বাঁচাতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির আওতায় হাসিনাকে একজন ফেরারি অপরাধী হিসেবে ফেরত দিতে ভারত বাধ্য। সরকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শীঘ্রই ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্র জানিয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এক বিবৃতিতে বলেছেন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের কোনো নিরাপদ আশ্রয় নেই। হাসিনাকে ফেরত আনা এখন জাতীয় দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালন করবে কোনো দ্বিধা ছাড়াই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, এই সরকার জনগণের সরকার। হাসিনার মতো অপরাধীকে রক্ষা করার কোনো অধিকার ভারতে নেই। পরিস্থিতি টানটান। ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াইয়ের মধ্যে সরকারের কড়া অবস্থান দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জনগণ এখন অপেক্ষায়, কবে হাসিনা দেশে ফিরে আসবেন এবং বিচারে কাঠগড়ায় দাঁড়াবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই উদ্যোগ শুধু কথার কথা নয়, বাস্তবে রূপ নেবে খুব শীঘ্রই। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি বললেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই নির্বাচন তার প্রমাণ। সেনাপ্রধান বলেন, আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের উপরই ছিল। সেনাপ্রধান বলেন, একসময় দেশের আশা নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই বলেছিলেন নির্বাচন হবে না, কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছে। এটি ছোট কোনো অর্জন না। ডিসিতে উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে। ইসলাম ও ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার নীল নকশা অংশ ছিল শাপলা গণহত্যা, বললেন শিবির সভাপতি। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী সরকার ইসলাম ও ইসলামী নেতাদের নিশ্চিহ্ন করা নীল নকশার অংশ হিসেবে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল। 2024-এর ছাত্র জনতার বিপ্লব সেই ফ্যাসিবাদকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। নুরুল ইসলাম আরও বলেন, শাপলা চত্বরে সেই নৃশংস ঘটনার পর থেকে আলেম ওলামাদের অন্যায়ভাবে গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। রিমান্ডের নামে আলেমদের উপর যে অমানবিক অবর্ণীয় নির্যাতন চালানো হয়েছে তা ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, শুধুমাত্র শাপলা চত্বরে নয়, বরং এই আন্দোলন দমনের উদ্দেশ্য তৎকালীন সরকার
হয়। নারায়ণগঞ্জ, বাগেরহাট ও হাটহাজারীতে নির্বিচারে গুলি চালিয়ে আরও 34 জন নিরীহ মানুষকে রাজপথে হত্যা করেছে। আলেমুলামাদের কণ্ঠরোধ করতে 1,88,000 মানুষকে আসামি করে অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল, যার ফলে অনেককে দীর্ঘ 5 থেকে 10 বছর পর্যন্ত বিনা দোষে জেল খাটতে হয়েছে। তিনি বর্তমান সরকারের কাছে শাপলা চত্বরের ঘটনায় শ্বেতপত্র প্রকাশ এবং প্রকৃত মরদেহের সংখ্যা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং এই গণহত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।